আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আমি অনেক টেকজোন থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে কথা বলি। তো চলুন আমরা বেশি কথা না বলি, স্ক্রিনে চলে যাই। তো আপনারা অনেকেই জানেন মেট্রো রেলে কিন্তু নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি হয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর আপনার আন্ডারে। এটি কিন্তু সরকারি চাকরি শতভাগ, এখানে লেখা আছে শতভাগ সরকারি মালিকানাধীন। আপনার এটি কিন্তু সরকারি চাকরি শতভাগ সরকারি মালিকানাধীন। তো দেখুন এখানে আবেদন করবেন dmtcl.teledoc.com.bd এই ওয়েবসাইটে ঢুকে। তো দেখুন কি পদের নাম আপনার এখানে রয়েছে। সহকারী ব্যবস্থাপক নবম গ্রেড, এটা হচ্ছে একজন নেবে, আপনাকে অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। তারপর সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ, এটা নেবে একজন, এটা আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। কম্পিউটার চালানো কিন্তু ভালো দক্ষ থাকতে হবে। বয়স কিন্তু প্রত্যেকটি পদের জন্য 32 বছরের নিচে হতে হবে। হ্যাঁ, তারপর দেখুন সহকারী ব্যবস্থাপক, এটা আপনার দুইজন নেবে, এটা হচ্ছে আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে অনার্স। তারপরে দেখুন সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা নেবে একজন, আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সম্মান স্নাতক, মানে আপনাকে অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে। নিরাপত্তা কর্মকর্তা নেবে আপনার 3 জন, এটা আপনাকে অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে। প্রত্যেক চাকরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটার চালানোয় ভালো দক্ষ থাকতে হবে। তারপরে দেখুন আপনার অর্থ কর্মকর্তা, এটা 10ম গ্রেড, এটা বেতন হচ্ছে 36,800 টাকা থেকে, এটা একজন নেবে, এটা আপনাকে বিবিএ ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। তারপরে দেখুন জুনিয়র রাজস্ব কর্মকর্তা, এটা 2 জন নেবে, এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিবিএ ডিগ্রি অথবা শিক্ষা জীবনের কোনো স্তরে 3য় বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য কিন্তু হবে না। তারপর দেখুন অর্থ সহকারী একজন, এটা বাণিজ্য বিভাগে এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখুন সেকশন ইঞ্জিনিয়ার, এটা নেবে 5 জন। তারপর সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটা নেবে আপনার 6 জন। সেকশন ইঞ্জিনিয়ার আপনার আরএস প্ল্যানিং, সেকশন ইঞ্জিনিয়ার মূলত নেবে আপনার যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করেছেন বিভিন্ন কোর্সে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, এই কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা পাশ করেছেন এবং ভালো রেজাল্ট আপনার আছে, আপনার 4 পয়েন্টের উপরে আছে বা 3 পয়েন্ট, আপনাকে ন্যূনতম 3 পয়েন্ট থাকতেই হবে, তারা আবেদন করতে পারবেন। সেকশন ইঞ্জিনিয়ার আরএস স্পেশাল, সেকশন ইঞ্জিনিয়ার আপনার ট্রেনিং বাজেট, সেকশন ইঞ্জিনিয়ার আপনার সিগন্যালিং, বিভিন্ন আপনার পোস্টে রয়েছে। তো দেখুন আপনার এখানে সেকশন ইঞ্জিনিয়ার আরএস এয়ারকন রয়েছে, এটা আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে, এই যে আমি বললাম না যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এইসব বিষয়ে আপনার পাশ থাকতে হবে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে। তো দেখুন সেকশন ইঞ্জিনিয়ার আরএস ডোর, এটা আপনার নেবে একজন। সেকশন ইঞ্জিনিয়ার আরএস বগি, এটাও একজন। সেকশন ইঞ্জিনিয়ার আরএস নিউমেট্রিক্স, এটাও একজন। সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট, এটাও একজন। জুনিয়র মার্কেটিং অফিসার, এটা নেবে 2 জন। জুনিয়র মার্কেটিং অফিসার পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি আপনার পাশ থাকতে হবে। পেশ ইমাম, এটা নেবে একজন। কামিল ডিগ্রি দাওরায়ে হাদিস পাশ থাকলে আপনার পেশ ইমামে আবেদন করতে পারবেন। তারপর দেখুন মুয়াজ্জিন রয়েছে একজন। সেমিফিল্ড মেনটেনার, এটা আপনার নিবে আপনার সর্বোচ্চ যে পদ সেটা হচ্ছে 80টি। সেমিফিল্ড মেনটেনার গ্রেড 16, এটা আপনাকে এইচএসসি ভোকেশনাল ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স, আপনার এই বিষয়ে পাশ থাকতে হবে। মানে আপনার এইচএসসি আপনি ভোকেশনাল বা এইচএসসি আপনার এইচএসসি ভোকেশনাল এবং এইচএসসি বিজ্ঞান আপনার জিপিএ ন্যূনতম 3 থাকতে হবে। তারপরে সেমিফিল্ড মেশিন, এটা 4 জন। সেমিফিল্ড ড্রাইভার, এটা একজন। আপনাকে এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। দেখুন আবেদন ফর্ম ও নিয়মাবলী এখানে আপনার রয়েছে। আপনার বয়স কিন্তু 18 থেকে 32-এর মধ্যে হতে হবে, 32-এর মধ্যেই আপনার অবশ্যই বয়স হতে হবে। তো দেখুন আবেদনের যে আপনার নিয়মটি রয়েছে সেটি হচ্ছে dmtcl.teledoc.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন পূরণ করবেন। আবেদন কিন্তু শুরু হবে 4 মে থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 4/6। অবশ্যই 1 মাস মেয়াদ। যারা মেট্রো রেলে বিভিন্ন পদে চাকরি করতে চান তাদের জন্য অবশ্যই আপনাকে 300 পিক্সেলের ভালো রঙিন ছবি এবং আপনার 380 পিক্সেলের একটি স্বাক্ষর আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে। তো আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি যে কোনো একটি অনলাইনের ভালো দোকান থেকে করবেন। ভালো দোকান থেকে করলে তাহলে আপনার আবেদনটি খুব সুন্দর ও সুষমভাবে পূরণ হবে। তো আপনারা যারা এই আপনার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল ভবন এমআরটি লাইন 6 ডিপো সোনারগাঁও জনপদ সেক্টর 15/16 দিয়াবাড়ি উত্তর ঢাকা 1230, আপনার যারা মেট্রো রেলের চাকরিটি করতে চান অবশ্যই সরকারি মালিকানাধীন সরকারি চাকরি, তো আপনারা আবেদনটি করে ফেলতে পারেন। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো। ভালো থাকেন সকলে। আসসালামু আলাইকুম।